কচুর ফুল আমি কখনো খাই নাই আমার লাইফে। আমি এই যে আজকে দীর্ঘ 1 বছর ধরে এই কচুর ফুলটা এত মজা লাগে আমার কাছে, মানে এত ভালো লাগে। এই কচুর ফুলটা শুধুই ভাজি করে, একদম হালকা কালি জিরা, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে এটারে ভালো করে, আর একটু হলুদ দেয়, সামান্য হলুদ দেয়, আর কাঁচামরিচ একটু বেশি দেয়, জাল জাল করে দিয়ে নামানোর টাইমে একটু চিনি দিয়ে দেয়, হালকা চিনি। এটা যে এত মজা হয়, এটা দিয়েই 1 বাসন ভাত খাওয়া যায়। এখন আম্মা সিদ্ধ দিয়ে গেছে, সব কিছু দিয়ে বসাই থিয়ে গেছে, আমি লাড়াচাড়া দিতেছি, আবার ফাঁকে ফাঁকে আমার ঘর দুয়ার গুছাইতেছি। আমার ঘরে সার ফোকা দিয়ে এত বইরা গেছে, মানে রাত্রে শুইতে অনেক কষ্ট হয়। অনেক দিন ধরে মেডিসিন দিতেছি, ওষুধ দিতেছি, এবার ম্যাপতানির গোটা দিতেছি, মানে সার ফোকার ওষুধ, তেলা পাকার ওষুধ, যা যা আছে সব কিছুই দেওয়া হইতেছে, কিন্তু কোনোটাই কাজ হইতেছে। এখন কী করব জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন, সবাই কোন জেলার থেকে দেখেন, সবাই কমেন্টে জানাবেন। সেদিনকার মতন আলু পটল দিয়ে আর ডাটা দিয়ে মাংস রান্না করা হবে। মাংস এখন আমার কচুটা হয়ে গেছে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু বক বক করতেছি আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন বক বক করতে করতে আমার কচুটাও হয়ে আসছে, আর অল্প একটু কচুটা হইলেই আমার নাই। আর আম্মা বাজারে গেছে মাংস আনতে, মুরগির মাংস আনবে, আর আনবে ডাটা, সাথে আনছে একটা বাঙ্গি, কিন্তু বাঙ্গিটা একটু ভালো না। তারপরে কী করবো, বাঙ্গিটা একটু খাইছি, একটু মজা ছিল না। এই তো আমার কচুটা হয়ে গেছে, দেখেন একদম তেল উঠে গেছে, কচুটা একদম লাগা করে, আর সামান্য একটু চিনি দিয়ে দিছি। চিনিটা দেওয়ার পরে তেলটা দেখা যায় না, এবার আস্তে আস্তে ভাজা হইলে তেলটা দেখা যাবে। এই দেখেন তেল উঠছে, মাঝখান দিয়ে আমি একটু ফাঁকা করে দিছি, পরে তেল উঠছে। এখন আমি নামাই ফেলবো, ভাজা হয়ে গেছে। আর ডাল দিয়ে দিব। পরে আমি তো ডালটা বসাইছি, আম্মা তো বইলা যায় না যে ভেন্ডি দিয়ে ডাল রান্না করবে। আমার আম্মা ওইভাবেই পানি দিয়ে, পাতিল বইরা পানি দিয়ে বসায় থিয়ে গেছে। পরে আমি কি ভাবলাম যে পরে যে বসায় দেই, তাইলে আম্মা পেঁয়াজ রসুন সব কিছু কাইটা কুটা উনি গুছাইয়া দেয়, আমি রান্না করি। আর আজকে 2 দিন ধরে মন মেজাজ ভালো না, তো শারীরিক সমস্যা, তারপরে মনের দিকে ভালো না, সেই জন্য আম্মাই রান্না করে, আমি রান্না করি না। আর ইচ্ছা করে ইদানিং তারা উনি একটু রান্না করতে যায়, আমারও দেয়ও না, আমি চাইলেও দেয় না। মন খারাপ, শরীর খারাপ, আবার যাই না কাজে, হাত উঠে না, সেই জন্য আমার কাছে দেয় না, বা কী জানি না কি মনে করে দেয় না। কিন্তু রান্না করতে গেলে আমার চান্স দেয় না, সেই জন্য আমিও আর অতটা বিড়ি না। তারপরে ভাবলাম যে বসে রয়েছি, একটু ভিডিও বানাই। উনি আবার ভিডিও বানাইলে উৎসাহ পায়, মানে ভিডিও বানাইতে করে, সাহায্য করে, আমারে রান্নাবান্নার সাহায্য করে। ভিডিও করতে গেলে কিছু বলে না, ওরা আমিও যাই, যখন বলে মানুষ না থাকে তখন একটু ভিডিও করি, আর যখন মানুষ আমাদের ঘরে থাকে তখন আর ভিডিও করি না। এখন এই যে রাইস কুকারের ভিতরে সব কিছু আদা রসুন বাটা দিয়ে দিছে, মরিচ গুঁড়া দিছে, ধনিয়া গুঁড়া দিছে, জিরার গুঁড়া দিছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছে। এখন দেওয়া শেষ, এখন ওই যে জিরার গুঁড়াটা ধনিয়া গুঁড়াটা একসাথে ওইটাও দিয়ে দিল, দিয়ে এখন মশলাটারে সুন্দর মতো কষাইবে। আর একটু গরম পানি দিয়ে দিছে। এই গরম পানিটা দিয়ে দিলে, দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন না পুড়ে। আর এই রাইস কুকারে রান্নাটা সবটি মাংস আর এই যে তরকা সবজি নিবে না, সেই জন্য এই পাতিলে বসাইবে। আবার এখন ডালটা কষাইছে, শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ডালটা কষাই নিছে ভালো করে। এখন কষানো হইলে কি, সেখানে মুগ ডাল আর মসুর ডাল দুইটাই একসাথে দিয়ে কষাই এখন ভেন্ডিটা দিয়ে দিছে, একটু জল দিয়ে দিবে, জলের পানি দিয়ে দিলে একটু মাখা মাখা টাইপের এই ভেন্ডিটা হবে। আরেকটা হয় চরচরা একদম। এখন এই যে আমার মশলাটাও কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে লাড়াচাড়া দিয়ে তারপর আমি ওই ড্রয়িং রুমে যাই বসবো। ও না, ড্রয়িং রুমে বসবো না, আমার ঘর ডিপ ক্লিন করতে হবে। সার ফোকার ওষুধ দিছি, ঘরে মেডিসিন দিছে, রাত্রেও দিছি, সকালেও দিয়ে, বাচ্চারা স্কুলে গেছে পরে সকালে দিয়ে একদম চাদর মাদর সব উড়াইয়া জাজিমের মধ্যে দিছি,
খাটের ভিতরে দিছি, দিয়ে টিয়ে আমি কি করলাম, রান্না করে আসলাম। পরে এর মধ্যে আম্মা আবার ডাক দিছে, এই আসো, তরকারি কষানো হয়ে গেছে। এখন এই যে ভেন্ডি আর ডালটা কষানো হয়ে গেছে। ভেন্ডি দিয়ে ডাল অনেক মজা লাগে আমার কাছে, লতি দিয়েও ডাল মজা হয়, অনেক মজা হয়। ডাল দিয়ে সবজি রান্নাই আমার কাছে ভালো লাগে। বিশেষ কথা আপনার অনেকে বলবে যে কি ভালো না লাগে আপনাদের কাছে, আসলে মাশাআল্লাহ আল্লাহর দেওয়া জিনিস সব কিছুই ভালো লাগে আর সব কিছুই মজা লাগে। এখন এই যে ডালটারে আম্মা কষায় একটু জলের পানি দিয়ে দিল, আর এইখানে যে মাংসটা কষাইতেছে, মাংসটা কষানো আরও কষানো হবে, একদম মাংসতে পানি উঠে যাবে কষাইতে কষাইতে। পরে আম্মা উঠায়া এটার ভিতরেই দিয়ে দিবে এই যে পটল আর আলু একসাথে। এই তো আমার এই যে ভেন্ডির কষানো হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে আর একটু মাখা মাখা করে নামাই ফেলবো, বেশি রাখবে না। এখন আমার ধনিয়া পাতাটা কাইটা দিয়ে কেচি দিয়া, বটি দিয়ে কাইটা রাখে নাই, সেজন্য এখন কেচি দিয়ে কাইটা দিল, কাটা হয়ে গেছে। এই ধনিয়া পাতা দেওয়া শেষ, এখন একটু লাড়া দিয়া তারপরে যে নামাই ফেলবো। আম্মা এই যে বুঝতে দুইটা দিয়ে দেখায়। এখন এই তো হয়ে গেছে, এটা নামাই ফেলবো। এখন এই যে এই মাংসটা হয়ে গেছে, এই মাংসটা বাইরে রাইখা তারপরে মাংসটা উঠাইবে কড়াইতে উঠাইয়া, তারপর পটল আলু দিয়ে আর ডাটা দিয়ে, ডাটাটা এত মজা আর এত নরম মাশাআল্লাহ। আমি কখনো আমার লাইফে মুরগি দিয়ে ডাটা খাই নাই, এই জীবনে ফার্স্ট মুরগি দিয়া পটল দিয়া আলু দিয়ে ডাটা খাইলাম। আর একদিন পটল দিয়ে আলু দিয়ে রান্না করছে, আজকে আবার পটল দিয়ে ডাটা দিয়ে তারপর এই মুরগির মাংস রান্না করছে। এটা গরুর মাংস মজা, যেই মাছ হোক ইয়া হোক সব কিছুইতে মজা। এখন আম্মা এই পাতিলে ডাইলে দিল, আগে সবজিটা ডাইলে দিয়ে ওই সব মাংস কষাইছে যেটার ভিতরে, ওই কড়াইটা একটু ধুইয়া দিছে, পানি দিছে। আর এই যে মাংসটা কড়াইতে উঠায় রাখছিল, ওই মাংসটাও ঢেলে দিল পাতিলে। এই পাতিলে দেওয়ার উদ্দেশ্য হলো রাইস কুকারে এত সবজি নিবে না বা এত তরকারি নেবে না। অনেকে বলতে পারেন যে আপু এত তরকারি, হঠাৎ আমাদের বাসায় মেহমান আসে, আর আমার যে ডিশাশুড়ি একজন আছে প্রতিদিন এইখানেই বা খাওয়া দাওয়া করে উনি। অনেক সময় 2 বেলাও খায়, অনেক সময় 3 বেলাও পরে সকালের নাস্তা নিয়ে, কিন্তু দুপুরেরটা একদম মাস্ক খাবে উনি। দুপুরে গোসল টোসল করে নামাজ কালাম পড়ে আইসা পরে এইখানে আমাদের সাথে খাওয়া দাওয়াই করে। সেই জন্য একটু বাড়ায় রান্না করা লাগে। আবার আমার ছোট ননদও আসবে, ননদের জামাই আছে, বাচ্চারা আছে, সবাইরে মিলাই আর কি রান্নাটা করা হয়েছে। আর একটু বেশি করে সবজি দেয় আমাদের বাসায়, একটু সবজিটা বেশি রান্না হয়। আম্মা আবার সবজি পছন্দ করে, কি সবাই আমাদের বাসায় সবজি খাওয়া দাওয়া সবজি খায়। এখন রান্না বান্না শেষ, তরকারি নামাই আমি টেবিলে সব খাবার দিছি। আজকে খাবারগুলি কী কী রান্না হয়েছে ওইটা আর শেয়ার করা হয়নি, মানে কী কী রান্না করছি ওটুকি দেখাইছি। আর এখানে আমি ওই যে কচু, তারপর ওই যে ছোটো মাছ রান্না করছে ওটা দিয়ে ভাত খাওয়া হয়েছে। পরে আমার হঠাৎ মনে হয়েছে যে আমি তো ভিডিও নিইনি, আর আমার ননদ থাকলে শরম লাগে, ভিডিও নিইনি। এখন খাওয়া দাওয়া শেষ, 6টা বাজে গেছে, সন্ধ্যা 6টা বাজে। আমার বোনের সাথে একটু হসপিটালে যাবো, আমি এখন বোরখাটা পইরা রেডি হয়ে নিলাম আমার বোনের সাথে যাওয়ার জন্য। আমার বোরখা আছে, অনেক বোরখা আছে, কিন্তু এই বোরখাটা একটু পরলে কেমন জানি আমার কাছে লাগে, সেই জন্য আমি পরি না সহজে। ভাবলাম যে ওই বোরখাগুলি সবগুলি বোরখা কালকে ধুয়ে দিছি, সেই জন্য ভিজা ভিজা আছে বোরখাগুলি, সেই জন্য এই বোরখাটা বাই করলাম। এখানে আমি স্বপ্নার সামনে দাঁড়ায় রইলাম, আমার বইনে আসতেছে। আমার বইনে এতবার আসছে মগবাজার, কিন্তু ও ভুলেই গেছে, ও ইস্কাটানে নাইমা গেছে, দিল্লির অতি ইস্কাটানে নাইমা গেছেন, মগবাজার আসতেছে, ওর অনেক লেট হইতেছে। আমি আধা ঘন্টার মতোই এই স্বপ্নার সামনে দাঁড়ায় হাঁটাচলা করলাম। এই যে দেখেন কি জ্যাম রাস্তায় আজকে, আল্লাহ রে আল্লাহ। সব যাওয়ার সময় সুবিধা হয়েছে, আসার সময় প্রচুর জ্যাম ছিল। যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার বোনদের নিয়ে হসপিটাল থেকে এখন আইসা পড়ছি, আমি লিফটে, বাচ্চারা ঘরে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।